কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রফুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, তুই বড় হও দাদা ঠাকুর, একদিন তোমাকে আমি 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমরে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাবে। একটাও রয়াল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়াল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় তুমি সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। দেখেন, এই পড়ন্ত বিকেলবেলা সাগরের পাদদেশ থেকে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমি সুব্রত, আপনাদেরকে যদি একটু আনন্দ দিতে পারি তাহলে আমার এই কষ্টটুকু সার্থক। থ্যাংক ইউ সকলের জন্য, শুভকামনায় সাগরের প্রান্ত থেকে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।